আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন না জিন জাতি কোথায় বাস করে, জিনদের পৃথিবী দেখতে কেমন। আজকের এই ভিডিওতে আমি এই সকল অজানা বিষয় সম্পর্কে আলোচনা করব। জিনদের পৃথিবী দেখতে কেমন, জিনদের পৃথিবী কোথায় অবস্থিত, জিন জাতির আদি ইতিহাস সম্পর্কে, জিন জাতিকে কিভাবে সৃষ্টি করা হলো এবং আরও অনেক অজানা বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ইসলামী গল্প, গল্পেই জ্ঞান বাড়ে। মহান আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টির বহু পূর্বে জিন জাতি সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তিনি কোরআনের বহু স্থানে জিন জাতির কথা উল্লেখ করেছেন। আর মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে একই উদ্দেশ্যে জিন জাতিকেও সৃষ্টি করা হয়েছে। কোরআনে সূরা জিন নামে একটি সূরাও নাজিল হয়েছে। মানুষের প্রতি যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করার আদেশ দেওয়া হয়েছে, তেমনি জিনদের প্রতিও দেয়া হয়েছে। মানব জাতির মধ্যে যেমন অনেকে আল্লাহর নির্দেশ পালন করে, আবার অনেকে পালন করে না, জিনদের ভেতরেও এ ব্যাপারে ঠিক অনুরূপ। পরকালে নেকিবদির হিসাব হবে, বিচার হবে। বিচারের পর কেউ জান্নাতবাসী হবে, আবার কেউ দোজকে যাবে। জিনদের মধ্যেও তাই হবে। মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে, বিয়ে শাদী, সন্তান উৎপাদন এবং জন্ম মৃত্যু আছে, তেমনি জিনদের মধ্যেও আছে। মানুষের মধ্যে যেরূপ রিপুর প্রভাব বা নাফসের প্রভাব আছে এবং তার ফলে তারা সৎ ও অসৎ হয়, জিনদের মধ্যেও তা দেখা যায়। তবুও মানুষের সঙ্গে জিনদের অনেক পার্থক্য রয়েছে। যেমন মানুষ মাটির তৈরি কিন্তু জিন আগুনের তৈরি। মানুষ সশরীরে দৃশ্যমান কিন্তু জিন অশরীরে অদৃশ্যমান। মানুষের অবস্থান, চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম সবকিছু জিনেরা দেখে, কিন্তু জিনের এ সকল কাজকর্ম কিছুই মানুষ দেখতে পায় না। জিনেরা সাধারণত তাদের ইচ্ছা অনুসারে একমাত্র শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকৃতি ছাড়া যে কোনো মানুষ ও পশু পাখির রূপ ধারণ করতে পারে, কিন্তু মানুষ নিজের পরিবর্তন করে ইচ্ছা করলেই অন্যের আকৃতি ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় জিন মানুষের নানাভাবে উপকার করে, আবার ক্ষতিও করে। জিনের জন্য মানুষের তেমন কিছু করার সুযোগ ও সামর্থ্য নেই। অনেক বিষয়ে ফেরেশতাদের সাথে জিনদের সাদৃশ্য আছে। যেমন ফেরেশতাদের ন্যায় জিনরাও অদৃশ্যমান, অশরীর ও দ্রুত গতি সম্পন্ন। ফেরেশতাদের সাথে এদের বৈসাদৃশ্যও আছে। যেমন ফেরেশতারা নূরের তৈরি এবং আর জিনেরা তৈরি আগুনের। জিনদের মধ্যে নারী পুরুষ আছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে তা নেই। ফেরেশতাদের আহার, বিহার, আরাম, নিদ্রার প্রয়োজন নেই, কিন্তু জিনদের এসবের প্রয়োজন আছে। ফেরেশতারা সর্বদা আল্লাহর হুকুম পালন করে, কিন্তু জিনদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর ইবাদত করে আর কিছু সংখ্যক আল্লাহর ইবাদত করে না। আখিরাতে ফেরেশতাদের কোনো হিসাব হবে না, জিনদের হিসাব হবে। পাপ পুণ্যের শাস্তি বা পুরস্কার রয়েছে। ফেরেশতাদের মধ্যে রোগ ব্যাধি নেই, তারা কারো ঔষধ ও কারো গর্ভে জন্মগ্রহণ করে না। তাদের মৃত্যু হবে সকলের শেষে, কিন্তু জিনদের রোগ ব্যাধি, জরা, মৃত্যু আছে এবং মানুষের ন্যায় তারাও পানাহার করে, তন্দ্রা ও নিদ্রাভীত হয়। পিতামাতার মাধ্যমে তারা জন্মগ্রহণ করে। মানুষের ন্যায় তারাও কাম, ক্রোধ, লোভ, মোহমদ তথা নাফসের অধীন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একদল জিন কোরআন শরীফ তেলাওয়াত শুনে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এ কথা তারা তাদের স্বজাতির কাছে প্রকাশ করে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ঈমান আনার কথা জানিয়ে দেওয়ার জন্য সূরা জিন অবতীর্ণ করেন। আল্লাহ পাক বলেন, আমি জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছি এবং মানব জাতিকে মাটি দিয়ে সৃষ্টি করে গৌরবান্বিত করেছি। হযরত আদম আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে। এরপর ক্রমে ক্রমে তাদেরকে দিয়ে মানব জাতির বংশবিস্তার করানো হয়েছে। তদ্রূপ জিন জাতিরও একজন আদি পিতা ছিল এবং তাকে দিয়েই জিন জাতির বংশবিস্তার হয়েছে। জিন জাতির আদি পিতার নাম খুমা, জান্না হলো তার উপাধি। এর আরেকটি নাম মারজ। এই জিন আবুল জিন এবং তারান্নানুস জিন নামেও পরিচিত। জিন জাতি আগুন দিয়ে সৃষ্টি, তাই তাদের চরিত্রে সবসময় উগ্রতার ভাব প্রকাশ পায়। ন্যায় নীতির অনুসরণ না করে, অন্যায় সৎ অসৎ কাজের কোনরূপ বিচার না করে যখন যা ইচ্ছা তাই করতে থাকে।
আল্লাহ পাক তাদের উপরে কিছু আদেশ নিষেধ ও বাধ্যবাধকতা আরোপ করে তাদেরকে রীতিনীতি অনুসারে চলার নির্দেশ দিলেন এবং তাদের জন্য একজন বাদশা প্রেরণ করলেন। সে তাদেরকে আল্লাহর আদেশ নিষেধে মেনে চলার, সৎপথ অবলম্বন করা এবং অসৎপথ বর্জনের প্রেরণা দান করার দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিন জিনরা ভালোভাবেই তাদের বাদশাহর নির্দেশ অনুসারে সৎ পথে থেকে কাল যাপন করতে লাগলো, কিন্তু কিছুদিন পর আবার তারা সৎ পথ পরিত্যাগ করে অসৎ পথ অবলম্বন করলো এবং বাদশাকে হত্যা করে ফেললো এবং পূর্বের ন্যায় ভীষণ পাপচারী হয়ে উঠল। জিনদের সৎ পথে আনার জন্য আল্লাহ পুনরায় একজন বাদশা পাঠালেন, কিন্তু সেও সফল হতে পারল না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎ পথ অবলম্বন করলো। অবশিষ্ট সকলেই তার কথা অমান্য করে পাপচারে মত্ত হলো। তাই তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে তাদের হেদায়েতের জন্য পুনরায় একজন বাদশা প্রেরণ করলেন। এভাবে আবুল জিনদের পিতার পর থেকে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক বাদশাকে হত্যা করার পর আল্লাহ পাক জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে ধ্বংস করার জন্য আসমান হতে ফেরেশতা পাঠালেন। জিন জাতিকে হত্যা করা হলো, ধ্বংস করা হলো। মহান আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জিনদেরকে হত্যা করে ফেলল। কেবলমাত্র যে সকল ইমানদার জিন পাপী জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল, তারাই ফেরেশতাদের ভয়ানক আযাব হতে রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ জিন এভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে সকল ইমানদার জিন রক্ষা পেয়েছিল তাদের বংশবৃদ্ধি পেল। কালক্রমে আবার জিনদের দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে উঠল, কিন্তু তাদের অধিকাংশই আবার পাপচারে লিপ্ত হলো। এদেরকে সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক পুনরায় একজন বাদশা প্রেরণ করলেন। এবারও সকল জিন হেদায়েত প্রাপ্ত হলো না। মাত্র কিছু সংখ্যক ছাড়া বাকি সব জিনই বিপথে থেকে বাদশার সাথে শত্রুতায় লিপ্ত হলো। শেষ পর্যন্ত এবারও তারা তাদের বাদশাকে হত্যা করলো। এদের আচরণে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক পুণ্যবান জিন বন জঙ্গলে গিয়ে গোপনে আল্লাহর ইবাদত করতে লাগলো। জিনদের আচরণে ক্রুদ্ধ হয়ে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেবার জন্য পুনরায় ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতাদের হাতে পাপী জিনরা সকলেই নিহত হলো এবং সামান্য কিছু সংখ্যক পুণ্যবান জিন দুনিয়াতে জীবিত রইল। এদের মধ্যে একজন শিক্ষিত ও সর্বাপেক্ষা ধার্মিক ছিল, তার নাম ছিল চালপালিশ। এবার আল্লাহ তাকেই জিনদের বাদশা এবং ধর্মীয় নেতা বানিয়ে দিলেন। খুব অল্প দিনের মধ্যে চালপালিশ ইবাদত বন্দেগী, আল্লাহর প্রেম ও পূজা পালনে বিশেষ সুনাম অর্জন করল। সে নিজে ধর্মপথে মজবুত থেকে আল্লাহ পাকের ইবাদত করতে লাগলো। বেশ কিছুদিন যাবৎ জিন জাতির উপরে চালপালিশের একচ্ছত্র অধিপত্য ও জিনদের ধর্মপথে অক্ষুণ্ণ থাকলো। অতঃপর আবার বহু সংখ্যক জিন পথভ্রষ্ট হয়ে গেল। এদের সাথে চালপালিশ নিজেও ধীরে ধীরে নীতিভ্রষ্ট হয়ে পাপ কাজে জড়িয়ে পড়ল। সে ভুলে গেল সে একজন আল্লাহর প্রেরিত ও মনোনীত নেতা। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে চালপালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে কোন পথে চলছো, এ পথ যে তোমাকে বিনাশের কোলে পৌঁছে দেবে। জিবরাইল আলাইহিস সালাম এর সতর্কীকরণে চালপালিশের চেতনা ফিরে পেল। সে সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করে পুনরায় নিজের ও জাতির কল্যাণের কাজসমূহে মনোনিবেশ করল। জিনদের হেদায়েতে একান্তভাবে আত্মনিয়োগ করল, কিন্তু দুষ্ট জিনদের প্ররোচনায় চালপালিশের আবার পরিবর্তন ঘটল। সে পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল। চালপালিশের 1000 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহর নির্দেশে আসমান হতে ফেরেশতা এসে চালপালিশের সমগ্র জিন জাতিকে ধ্বংস করে দিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবারও সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল হতে রক্ষা পেল। তাদের দিয়েই দুনিয়া পুনরায় জিনে পরিপূর্ণ হয়ে গেল। পাপচারে দুনিয়াকে এরা দোজখের তুল্য করে তুলল। এদের মধ্যে 2-4জন নেককার জিন ছিল। তাদের ভেতরে বিলিকা নামক একজন জিন ছিল। আল্লাহ পাক এবার তাকে বাদশাহী দান করলেন। জিনদের শাসন ও হিদায়াতের আল্লাহর নির্দেশ পেয়ে সে সেভাবে কাজ শুরু করে দিল। অচিরেই ধর্মভাব ও সুখ শান্তি ফিরে এলো। বর্ণিত আছে, বিলিকা যখন বাদশাহী প্রাপ্ত হয়েছিল তখন তার বয়স ছিল 25,000 বছর। এ বয়সে সে জিন জাতির উপর কর্তৃত্ব ও দায়িত্ব প্রাপ্ত
36,000 বছর পর্যন্ত যথাযথভাবে তা পালন ও রক্ষা করলো। এরপর পুনরায় তার ভেতরেও পরিবর্তন আসলো। ধীরে ধীরে তার অধীনস্থ জিনরাও যেমন পাপচারী হয়ে উঠল, সাথে সাথে তাদের সর্বাধিক নায়ক ও ধর্মীয় নেতাও পথভ্রষ্ট হয়ে পড়ল। ফলে আল্লাহর গজব আবারও তাদের উপর নেমে আসে। এই গজবে কিছু সংখ্যক জিন ব্যতীত বিলিকা সহ সমস্ত জিন ধ্বংস হয়ে গেল। তারপর তাদের বংশবৃদ্ধি হয়ে দুনিয়া আবার জিনে পরিপূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ তাদের শাসন ও সৎপথ প্রদর্শনের ভার অর্পণ করলেন হামুস নামক একজন জিনের উপর। আল্লাহ তাকে তার পূর্ববর্তী বাদশাহদের পরিণতির কথা স্মরণ করে দিয়ে সাবধান করে দিয়ে বললেন, নির্দেশ অনুসারে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করে চলবে, নতুবা তোমার অবস্থাও পূর্ববর্তী বাদশাহের অপেক্ষায়ও ভয়ানক হবে। এর জবাবে হামুস ও আল্লাহর নিকট নিষ্কর্ত্য পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, হে মাবুদ, আমি সারা জীবন ও মনে প্রাণে আপনার নির্দেশ পালন করব। হামুসের অধীনস্থ জিনরা কিছুদিন খুবই ভালোভাবে সৎ জীবন যাপনে গাফলতি করল না, কিন্তু কিছুকাল পর আবার তারা ধীরে ধীরে পূর্বের পথ পরিহার করে পাপ পথের দিকে অগ্রসর হলো। দেখতে দেখতে তারা আল্লাহর নাফরমান হয়ে গেল। হামুস অনেক চেষ্টা করেও তাদের ফেরাতে পারল না, বরং তারা উল্টো হামুসকেই ভয় ভীতি প্রদর্শন করতে লাগলো। কেউ কেউ তাকে নানারূপ প্রলোভন ও দেখাতে লাগলো। প্রথম প্রথম হামুস তাদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত নিজের মনোবল অক্ষুণ্ণ রাখতে পারল না। জিনদের আদি পিতা তারান্নানুসের জন্মের পর 1,44,000 বছর অতিক্রান্ত হয়েছিল। এ সময় জিনদের উপর পুনরায় আল্লাহর ভীষণ আযাব নেমে আসলো। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা এবার সমগ্র জিন সম্প্রদায়কে ধ্বংস করে ফেলো। আল্লাহর নির্দেশ অনুসারে ফেরেশতারা জিন জাতিকে ধ্বংস করার জন্য দুনিয়ায় অবতীর্ণ হয়। 4 জন জিন মাত্র কোন রূপে পাহাড় পর্বত ও বন জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করলো এবং অবশিষ্ট সমগ্র জিনই ফেরেশতাদের হাতে প্রাণ হারালো। এ সময় জিনদের মধ্যে একটি বয়স্ক বালক জিনকে ফেরেশতারা দেখতে পেল। তাদের মনে মমতার উদয় হলো। তারা তাকে হত্যা না করে আল্লাহর নিকট প্রার্থনা করলো, হে মাবুদ, এ বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতার উদয় হয়েছে। আপনার অনুমতি পেলে আমরা একে আসমানে এনে পরম যত্নে লালন পালন করব। আল্লাহ পাক ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে অনুমতি দিলেন। ফেরেশতারা এই সুন্দর জিন বালকটির নাম দিল ইবলিশ। ফেরেশতারা যখন তাকে প্রথম আসমানে নিয়ে আসলো, এ সময় সে সুন্দর জিনটি 1000 বছর বয়স্ক বালক মাত্র। পরবর্তী ভিডিওতে আমি ইবলিশ শয়তানের সমস্ত জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তোবা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান বা কোন ধরনের ইসলামিক ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের এই ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ইসলামিক ঘটনা, ইসলামিক গল্প, ইসলামিক কাহিনী নিয়ে সুন্দরভাবে আলোচনা করে থাকি। আপনি যদি ইসলামিক ঘটনা বা ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।